হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আপনাদের কাছে শেয়ার করব যে রেডমি ফোনে 2024 সালের প্রথমের দিকে মানে জানুয়ারির শেষের দিকে যে ফোনটা রিলিজ হয়েছে রেডমি নোট 13 4G, রেডমি নোট 13 5G বা রেডমি নোট প্রো 13, ওকে, এই 4G 5G এইটা যারা ইউজ করেন, তো আমার যে প্রবলেমগুলো হয়েছে সেই প্রবলেম আমি কিভাবে সমাধান করছি আর এই প্রবলেম আপনারা কিভাবে প্রবলেমে ফেস করতে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিওতে আপডেট সম্পর্কে বলে দিব। তো আপডেট সম্পর্কে যদি জানতে চান তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের, কেননা প্রতিদিন কিন্তু এই সম্পর্কে আপনাদের বিস্তারিত আমি বলবো কী ধরনের সমস্যা হইতে পারে, কী ধরনের সমস্যা আপনারা ফেস করবেন ভবিষ্যতে, সব কিছু কিন্তু এই চ্যানেল আপডেট পেয়ে যাবেন। তো দেখেন, আমি যদি আপনাদের দেখাই যে যখন আমি ফোনটা ক্রয় করছিলাম তখন এই সেটের বা এই ডিভাইসের সাথে যে আপডেটটা ছিল আমার, তখন ছিল 14.0.3, ওকে, তখন কিন্তু ছিল বা সামথিং এরকম ছিল। তো আমি যখন আপডেটটা দেই তখন আপডেটে কিন্তু 14.7, ওকে, এই 7 কিন্তু আপডেটটা আমি পেয়ে যাই, মানে MiUi কিন্তু পেয়ে যাই, ওকে। তো এর পরে আমি যখন আপডেটটা দেওয়ার পরে আমার কি কি প্রবলেম হয়েছে আর আপডেট না দেওয়ার আগে কি কি প্রবলেম আমি ফেস করছিলাম সমস্ত ধাপে ধাপে বলবো। তো আপডেট দেওয়ার আগে আমি কি কি প্রবলেম ফেস করছিলাম, তো আপডেট দেওয়ার পরে আগে দেখেন আমি ক্যামেরা কিন্তু আমি চালাইতে পারতাম না, মানে 3 সেকেন্ড পরে কেটে যাইতো, কানেক্ট ইওর ক্যামেরা অন ইওর ফোন, ওকে, কানেক্ট ইওর ক্যামেরা অন ইওর ফোন বা ডিভাইস এরকম লেখা থাকতো, তারপর 3 সেকেন্ড পরে ক্লোজ হয়ে ক্যামেরাটা অফ হয়ে যেত, যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার। তো এরকমভাবে কিন্তু কানেক্ট হয়ে আপনার চলে যাইতো। তো এই প্রবলেমটা আমার কিভাবে সমাধান করছি দেখেন, আপনার এই প্রবলেমটা সমাধান করার একটা উপায় আমি বলে দিব লাস্টেই, মানে শেষের পর্যায়ে বলে দিব যে আপডেটটা দেওয়াবেন বা দিবেন না। তো আর একটা কথা, আপডেট দেওয়ার পূর্বে মানে আগে কিন্তু আমার ব্যাটারি ব্যাকআপটা সেই লেভেলে ব্যাটারি ব্যাকআপ ছিল, খুব স্মুথলিভাবে আমি কিন্তু চালাইতে পারছিলাম, আর অনেক টাইম আমার গেছিলো, ওকে, মানে আমি অনেক টাইম পর্যন্ত আমি ইউজ করতে পারতেছিলাম, আর অনেক টাইমটা কিন্তু আমি স্মুথভাবে চালাইতে পারতেছিলাম, ওকে। মানে ধরেন আমি যদি বলি ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে, যখন আমি ফোনটা ক্রয় করছি তখন ব্যাটারি ব্যাকআপ ছিল প্রায়, রেগুলার যারা ইউজ করেন, যেরকম গেমস খেলেন না, ভিডিও অডিও, ঠিক আছে, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ওকে, এইগুলো যারা ইউজ করেন, রেগুলার যারা ইউজ করেন, কল টল এইগুলো যারা ইউজ করেন, তাদের জন্য আপনার মিনিমাম ব্যাটারি ব্যাকআপ ছিল 18 থেকে 19 ঘন্টা, সর্বনিম্ন পাইছি হলো 16 থেকে 17 ঘন্টা, আর সর্বোচ্চ 18 থেকে 19 ঘন্টা কিন্তু আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর একটা কথা, যখন আমি আপডেটটা দেই তখন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি মাত্র আপনার 13 থেকে 14 ঘন্টা, ওকে। আর যদি গেমস খেলেন তাহলে আপনি পাবেন সর্বোচ্চ 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন আপডেট দেওয়ার পরে। আর আপডেট দেওয়ার আগে ব্যাটারি ব্যাকআপ যখন আমি গেমস খেললে পেয়েছি 10 থেকে 11 ঘন্টা সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আপডেট দেওয়ার আগে, ওকে। তো একটা জিনিস মাথায় রাখবেন যে এই সমস্যাটা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার যে সমস্যাটা, এটা আমি কিভাবে সমাধান করছি, যখন আমার ফোনের সাথে ম্যাচ করছিল না তখন আমি রিসেট পর্যন্ত দিছি এই আপডেটটা সমাধান করার জন্য, কিন্তু মানে এই ক্যামেরাটার সমাধান করার জন্য, কিন্তু আমি কিন্তু এই ব্যাপারটা সমাধান পাই নাই। তারপর যখন আপডেটটা এসে পড়ছিল তখন আমি কি করছি, তখন আপডেটটা আমি দিয়ে দিছি, তারপর আমার যে ক্যামেরাটার যে এই ইস্যু ছিল এই ইস্যুটা কিন্তু সমাধান হয়ে গেছে, ওকে। এইরকমভাবে কিন্তু সমাধান হয়ে গেছে আর কাজ খুব স্মুথলিভাবে চলতেছে, ওকে। তো আপডেট দেওয়ার পরে আমার কি কি পরিবর্তন হয়েছে সেটা আমি যদি এখন বলি, আপডেট দেওয়ার পরে আমার পরিবর্তন হয়েছে, ব্যাটারি ব্যাকআপ আগের থেকে কমে গেছে, ক্যামেরাটা ঠিক হয়ে গেছে, ওকে। এরপর আগে যেরকম স্মুথলিভাবে কাজ করতো সেরকম স্মুথলিভাবেই কাজ করে, কিন্তু যখন একটু হাই প্রেশার দেই তখন একটু ক্যামেরাটা একটু কম কাজ করে, এটা একটা দুঃখের একটা ব্যাপার। তবে আপনারা দেখেন, যদি আপনার ফোনে কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আপডেট দিবেন, আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপডেট দেওয়ার কোনো দরকার নেই, ওকে। আমি আবার বলতেছি, যাদের ফোনে প্রবলেম আছে তারা আপডেট দিতে পারেন, ওকে। আর যাদের ফোনে আপডেট নেই তারা আপডেট দিবেন না, একদম পরিষ্কার কথা, তারা আপডেট দিবেন না, মনের ভুলেও দিবেন না, কখনোই দিবেন না, ওকে। তো এইটাই কথা বলার ছিল আপনাদের। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।